মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকের মধ্যে আজকে আমরা রাশিবিজ্ঞানের কল্পিত গড় নিয়ে আলোচনা করব। এই কল্পিত গড়ের আমরা একটা প্রশ্ন করব এবং সেখানে বুঝবো যে কল্পিত গড়ের অঙ্কগুলি কিভাবে করা হয়। রাশিবিজ্ঞানের এখান থেকে কিন্তু তোমাদের একটা ভালো মতো নম্বর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কমন আসবে। এর জন্য এই যে পার্ট বা সিরিজগুলো আমি করছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। আজকে আমাদের সেকেন্ড পার্ট, যেখানে আমরা শিখছি কল্পিত গড়। তো এই হচ্ছে আমাদের আগের দিনেরই ছক, যেটা থেকে আমরা আজকে কল্পিত গড় শিখব। ছক মানে কি অ্যাকচুয়ালি কি? এখানে আগের দিনই যে অঙ্কটা নিয়েছিলাম যে লাভের পরিমাণ ৩০০ থেকে ৩৫০, ২ দিন এরভাবে, যে ৫৫০ থেকে ৪৫০ ৪ দিন। এই যে ছকটা দেওয়া আছে সেই ছকটা আমরা আগের দিনও নিয়েছিলাম। আচ্ছা, এবার কল্পিত গড় অ্যাকচুয়ালি কি? ধরো আমি যে সিনারিওটা বলছি সেটা হিসাবে তুমি একটা আইডিয়া করো যে আ তোমার একটা দোকান আছে সাপোজ, তুমি দোকানে আগের দিন হিসাব করলে তোমার যৌগিক গড় মানে তোমার পার ডে গড়ে কত টাকা করে ইনকাম হচ্ছে। এবার কল্পিত ঘরটাকে তুমি সহজে এভাবে বুঝতে পারো যে তোমার যে মালিক আছে সেই মালিক হচ্ছে বলেছে আমার পার ডে ৫০০ টাকা করে লাগবে। লাভ মানে ৫০০ টাকা আমার ইনকাম পার ডে হতে হবে। এইবার তুমি যা হলো তোমার বাজার কেনাকাটি হলো। এরপর লাস্টে মান্থ এন্ডে বা মাসের শেষে মালিক বলছে তাহলে আমার ৫০০ টাকা হিসেবে আমার প্রত্যেক দিন কত টাকা লাভ বা লস হয়েছে সেটার যে গড়। যে আমি মালিক এই ৫০০ টাকা যেটা সেটা কল্পনা করে দিয়েছে এবং এই ৫০০ টাকার উপর আমার প্রত্যেকদিন কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। প্রত্যেকদিন তো ৫০০ টাকা লাভ হবে এমন তো কোনো কথা না। কোনোদিন ৪০০ হলো, কোনোদিন ৬০০ হলো। তাহলে ৪০০ যেদিন হলো সেদিন তোমার ১০০ টাকার লস হয়েছে। আর ৬০০ যেদিন হলো সেদিন তোমার ১০০ টাকা লাভ হয়েছে। তাহলে সেই হিসাবে আমার পার ডে কত টাকা লাভ বা লস হচ্ছে। ঠিক আছে? তারপর সেখান থেকে আমরা পার ডে আমাদের কত টাকা ইনকাম হচ্ছে সেটা বের করব। বুঝতে পারলে? যে আমরা বের করলাম যে মালিকের কল্পনা মতে ৫০০ টাকা হিসেবে আমার দোকানে পার ডে কত টাকা লস হচ্ছে বা লাভ হচ্ছে। যদি লস হয় তাও হতে পারে যে মালিক ৫০০ টাকা বলেছে, তাহলে আমার ২-৩ হাজার টাকা হওয়ার কথা কিন্তু আমার দুদিনে ৮০০ টাকা হচ্ছে। তার মানে আমার মালিকের কল্পনা হিসেবে আমার কিন্তু ২০০ টাকা লস হচ্ছে। আর যদি মালিক বলে যে ৫০০ টাকা কিন্তু তোমার হয়েছে ১২০০ টাকা, তার মানে মালিকের কল্পনা মতে তোমার ২০০ টাকা কি হয়েছে? লাভ হয়েছে। এইটা দিয়ে আমরা যৌগিক গড় বের করব এবং যে আমরা কল্পিত গড় বের করব। তো আশা করি তোমরা মোটামুটি জানো আগের দিন আমরা যৌগিক গড় করেছিলাম। তো সেটা হচ্ছে আমাদের শ্রেণীবদ্ধ অ্যাকচুয়ালি কি? যে আমাদের উচ্চ সীমানা আর নিম্ন সীমানাকে যোগ করতে হবে। তারপর সেটাকে ২ দিয়ে ভাগ করতে হবে। মানে আমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট এর মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের শ্রেণীমধ্যক। কারণ দুটো নিয়ে তো আমরা হিসাব করতে পারব না। ৩০০ নিয়ে ৩৫০ নিয়ে দুটো নিয়ে তো হিসাব করতে পারব না। এজন্য আমরা মাঝের যেকোনো একটা নাম্বারকে নিয়ে নেব। তাহলে আমাদের প্রসেস হচ্ছে ৩৫০ যোগ হচ্ছে ৩০০, এটাকে আমরা ২ দিয়ে ভাগ করব। তাহলে সেটা পাবো ৬৫০। ৬৫০ কে ২ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ৩২৫। তাহলে এই ঘরের আমাদের শ্রেণীমধ্যক হচ্ছে ৩২৫। ঠিক আছে? তো ওটাকে আমি মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে? থাক, এটা প্রবলেম করবে না আশা করি। তাহলে ৩২৫ হচ্ছে আমাদের এই ঘরের শ্রেণীমধ্যক। আরেকটা জিনিস যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য। যে এই ৩০০ আর ৩২৫ এর মাঝখানে কতখানি গ্যাপ। দেখে আশা করি বুঝতে পারছো যে ৩০০ আর ৩৫০ এর মাঝখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আমাদের ৫০। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আমাদের ৫০ বেরিয়েছে। কিচ্ছু করব না, জাস্ট আমরা এই ৩২৫ এর সাথে ৫০ যোগ করে আমরা পরেরটায় বসিয়ে দেব। তাহলে ৩২৫ এর সাথে ৫০ যোগ করলে কত হয়? ৩৭৫। তাহলে এখানে লিখব ৩৭৫। আবার ৩৭৫ এর সাথে ৫০ যোগ করলে ৪২৫। ৪২৫ এর সাথে ৫০ যোগ করলে ৪৭৫। এর সাথে ৫০ যোগ করলে ৫২৫। এর সাথে ৫০ যোগ করলে ৫৭৫। তাহলে এগুলো হচ্ছে আমাদের শ্রেণীমধ্যক বেরিয়ে গেল। যে এই প্রত্যেকটা জিনিসের মাঝখানে একটা সংখ্যা। এইবার হচ্ছে মালিক কোনটাকে কল্পনা করবে? পরীক্ষার খাতায় তুমি মালিক। তুমি যেকোনো একটাকে কল্পনা করতে পারো। সবচেয়ে সুবিধা হয় মাঝখানের একটাকে ধরে নাও। ১, ২, ৩, ৪, ৫, ৬ মাঝখানের যেকোনো একটাকে ধরে নাও। সেটা তোমার কল্পনা মাফিক। সেটাকে তুমি তোমার লাভ বা একটা মার্জিন ধরতে পারো। যে এই মার্জিনে আমাকে বিজনেস করতে হবে। এর থেকে লাভ হলে লাভ, এর থেকে লস হলে লস। তাহলে আমি ৪২৫ কে ধরি। তুমি
525 কেও ধরতে পারো, তুমি 325 কেও ধরতে পারো। কোনো প্রবলেম নেই। সবকটাতেই একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে? তো আমি সুবিধার্থে 425 কে ধরছি। তাহলে 425 আমাদের হচ্ছে কল্পিত গড়। এটাকে আমি লিখে দিচ্ছি যে এটা ইকুয়াল টু হচ্ছে A, যেটাকে আমরা কল্পিত গড় হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে? এরপর হচ্ছে বের করতে হবে, তাহলে প্রথম যে দুদিন হয়েছে, যে ফার্স্ট 350 থেকে 300 থেকে 350 যে লাভ হয়েছে সেটা হচ্ছে দুদিন। এবার এই 2 দিন আমাদের 325 টাকা করে গড়ে আ আমাদের ইনকাম হয়েছে। তাহলে মালিকের 425 টাকা হিসাবে আমাদের 325 টাকা হয়েছে। তাহলে হিসাবে আমাদের কি হলো? লস হলো। তাই না? তখন আমরা কি করব? 325 থেকে 425 টাকা বাদ দেবো এবং দিয়ে বের করব যে আমাদের কত টাকা লস হয়েছে। তাহলে সূত্র হচ্ছে xi - a। xi মানে শ্রেণীমধ্যক এবং সেখান থেকে আমরা কল্পিত গড়কে বাদ দেবো। দেখো এখানে একটা জায়গা ফাঁকা রেখেছি। সেটা হচ্ছে xi - a, এর মানটা কত? এর মান হচ্ছে এখানে 425। কোনো প্রবলেম নেই। তুমি এখানে যেকোনো একটা সংখ্যা ধরতে পারো। একই অ্যান্সার বেরোবে। তাহলে আমরা 325 থেকে যদি 425 বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে -100। ঠিক আছে? 425 থেকে 375 বাদ দিলে পাবো হচ্ছে -50। 425 থেকে 425 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 0। 425 থেকে 425 বাদ দিলাম কেন? কারণ 425 xi এর মধ্যে পড়ছে। আবার একসময় যখন এই ৩ নম্বর ঘরে আসছি তখন সেটা a এর মধ্যেও পড়ছে। তাহলে xi মানে 425, a মানে 425 বিয়োগ করলে 0। এবার হচ্ছে 475 থেকে 425 বাদ দাও। মনে রাখবে যে এখানে যেটা আসবে সেটাই এখানে চলে আসবে। মানে 50 আবার রিপিট করবে। আবার 100 রিপিট করবে। আবার ১০০ র পরে আবার ৫০ যোগ করবে। কেন? আমাদের শ্রেণীদৈর্ঘ্য ৫০ বেরিয়েছে। তো সেই হিসাবে তুমি এখান থেকে বের করতে পারো যে ফার্স্টে যেটা বেরোবে সেখান থেকে ৫০ এর গ্যাপ থাকবে আরকি। ১০০ থেকে ৫০ এর মধ্যে ৫০ এর গ্যাপ, ৫০ থেকে ০ এর মধ্যে ৫০, ০ থেকে ৫০, ৫০, ৫০ থেকে ১০০, ৫০, ১০০ থেকে ১৫০ হচ্ছে ৫০। এই হচ্ছে আমাদের বেরিয়ে গেল হচ্ছে আমাদের লস হলো না লাভ হলো। ঠিক আছে? তাহলে এই ৳১০০ যে লস হয়েছে সেটা আমাদের কতদিন হয়েছে? ২ দিন। তাহলে ২ দিনে কত টাকা লস হয়েছে? অবভিয়াসলি ৳২০০, তাই না? মাইনাস ৳২০০। এবার ৳৫০ আমাদের কদিন লস হয়েছে? ৫ দিন। তাহলে ৫ ৫ এ ২৫ মানে হচ্ছে আমাদের ৳২৫০ লস হয়েছে ৫ দিন। ভালো কথা। আস্তে, আস্তে তুমি বিজনেস প্রোগ্রেস করছো। কাঁচা হাতে কি ধরে না বিজনেস হয়? ফাঁকা হাত করছো এবার। এবার ধরো একদিন হয়েছে এমন যে আমাদের লাভ হয়নি, লস হয়নি। কদিন হয়েছে? ৭ দিন। ১ সপ্তাহ এরকম হয়েছে লাভ হয়নি, লস হয়নি। তাহলে ৭ দিন যদি লাভ লস না হয় তাহলে আমাদের এটা 0 হবে। ৭ ইন্টু 0 করলে 0। আবার ৭ দিন আমাদের ৳৫০ লাভ হয়েছে। এবার তুমি আস্তে, আস্তে প্রো ব্যবসায়ী হচ্ছ। ঠিক আছে? তাহলে ৭ দিন ৳৫০ করে ৫ সাতে ৩৫ মানে ৳৩৫০ আমাদের লাভ হয়েছে। এবার ৳১০০ লাভ হচ্ছে। কদিন? ৫ দিন। তাহলে ৫ ১০০ ৳৫০০। তারপরে দেখো ৳১৫০ লাভ হচ্ছে ৪ দিন। বাপরে বাপ! হেভি ব্যবসায়ী তো তুমি। তাহলে ৳১৫০ ৪ দিন হলে ১৫০ দুগুণে ৩০০ মানে ৳৬০০ লাভ হয়ে গেছে ৪ দিন। তাহলে মালিকের হিসাবে, যেহেতু তুমি মালিক, তাহলে মালিকের হিসাবে তোমার এখানে লাভ হলো না লস হলো? মানে ৳৪২৫ হিসাবে তোমার লাভ হলো না লস হলো? তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব? যেহেতু এটা আমাদের টোটাল লাভ লসের হিসেব, এটাকে আমি যোগ করি। তাহলে ২০০ আর ২৫০ হচ্ছে ৪৫০। ৪৫০ থেকে ৩৫০ বাদ দিলে -১০০। এবার হচ্ছে -১০০ থেকে ৫০০ বাদ দিলে ৪০০, ৪০০ আর ৬০০ হচ্ছে ৳১০০০। তাহলে ৳১০০০ আমাদের কিন্তু লাভ হয়েছে। তাহলে বেসিক কি হিসাব করবে? এই ৩ টাকে যোগ করবে আর এই দুটোকে বিয়োগ করবে। এই দুটোকে যোগ করবে, যা হবে তার সাথে এই দুটোকে বিয়োগ করে দেবে। তাহলেই দেখবে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের ৳১০০০ হয়েছে টোটাল লাভ। আচ্ছা, এখানে তুমি যদি ৩৭৫ ধরো বা ৩২৫ ধরো বা ৪৭৫ ধরো বা ৫২৫ ধরো, ৫৭৫ ধরো, মানে যাই ধরো না কেন, তোমার কিন্তু এইখানে লাভটা কিন্তু আলাদা আসবে। ঠিক আছে? কারণ তুমি ৪২৫ হাজার ৩৭৫ ধরো, তাহলে তোমার বেশি টাকা লাভ হবে। তুমি যদি ৳৫৭৫ ধরো, তাহলে তোমার হিসাবে লস হবে, তাই না? মানে তুমি যদি ডেইলি টার্গেটটাকে বড় ধরো, তাহলে তোমার লস হবে। আর ডেইলি টার্গেটটাকে যদি মিডিয়াম ধরো, তাহলে তোমার লাভ হবে। তো যাই হোক, মানে এখানে তুমি যদি কল্পিত গড়টাকে মানে এই যে এর যেটা সেটা যদি আলাদা ধরো, তোমার এখানে গড় কিন্তু আলাদা আসবে। কিন্তু উত্তর সেম আসবে। ঠিক আছে? এবার এই ৳১০০০ আমার লাভ হয়েছে টোটাল কতদিনে? এই হচ্ছে আমাদের টোটাল দিন সংখ্যা। এই হচ্ছে আমাদের টোটাল দিন সংখ্যা। এই দিনের মধ্যে আমাদের ৳১০০০ লাভ হয়েছে। তাই তো? তাহলে এটাকে আমি টোটাল যোগ করি যে আমাদের কতদিনে আদৌ ৳১০০০ লাভ হলো। তাহলে ৫ ২ ৭, ৩ ৭ ২১, ২১ ৫ এ ২৬, ২৬ ৪ এ ৩০। তাহলে ৩০ দিনে আমাদের হচ্ছে ৳১০০০ লাভ হয়েছে।
তাহলে এইবার আমরা বের করবো হচ্ছে পার ডে তাহলে কত টাকা লাভ হয়েছে। 1000 টাকা যদি 30 দিনে লাভ হয় তাহলে পার ডে কত টাকা করে লাভ হয়েছে সেটা বের করি। তারপর আমরা সেখান থেকে বের করবো যৌগিক কর। আমাদের যে এখন যেটা বের করবো সেটা বের হবে কল্পিত কর। যে আচ্ছা, এখানে যেটা বেরোলো সেটা হচ্ছে সামেশন ডিআইএফআই। এখানে যেটা বেরোলো সেটা হচ্ছে সামেশন ডিআইএফআই, যেটা কিনা আমাদের 1000 টাকা। সামেশন কেন? মানে টোটাল আমাদের লাভ লসের যে হিসেব সেটা হচ্ছে সামেশনে লিখছি, মানে প্রত্যেক দিনের গুলো সেগুলো যে সামেশনে লিখছি সেটা হচ্ছে আমাদের 1000 টাকা বেরিয়েছে। আর এফআই হচ্ছে আমাদের মানে দিন সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 30। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এটাকে কল্পিত করে বের করবো যে পার ডে আমাদের কত টাকা করে লাভ বা লস হচ্ছে। যেহেতু আমাদের লাভ হয়েছে 30 দিনে, তাহলে আমাদের পার ডে হিসেবে লাভই হবে। ঠিক আছে, তাহলে আমরা কল্পিত কর নেক্সট পেজে চলে যাই। তো এখানে আমরা বের করবো হচ্ছে কল্পিত কর। তাহলে কল্পিত গড়, তাহলে কল্পিত গড় অ্যাকচুয়ালি কি, যে আমাদের কত টাকা পার ডে লাভ বা লস হয়েছে সেটা আমরা কি করে বের করবো। সেটা হচ্ছে সামেশন ডিআইএফআই, মানে লাস্টে যেটা বেরোলো, ভাগ হচ্ছে আমাদের পার ডে। তাহলে প্রত্যেক মানে টোটাল আমাদের লাভ হয়েছে 1000 টাকা। দেখো প্লাসে বেরিয়েছে তাই আমি বলছি লাভ হয়েছে, যদি মাইনাসে বেরোতো আমি বলতাম লস হয়েছে। আর সামেশন এফআই মানে 30 দিন, টোটাল কত দিন, 3 দিয়ে 100 কাটলে দেখো আমাদের হচ্ছে 100 ভাগ হচ্ছে 3, যেটাকে তুমি যদি ভাগ করো তাহলে বেরোবে হচ্ছে, দেখো 3 তিরিক্ষে 9, 1 10 নামলো, 3 তিরিক্ষে 9, 1 দশমিকের দিয়ে 0, 3 তিরিক্ষে 9, 10 নামলো, মানে 1 নামলো দশমিকের জন্য 0, 3 তিরিক্ষে 9, 1 নামলো, এরকম ডট ডট করে চলতে থাকবে, মানে 33.33। এটা যদি অ্যাপ্রক্স করে লিখি তাহলে সেটা হবে 33.34 তুমি লিখতে পারো, ধরতে পারো 33.34। এরপরে এটা হচ্ছে আমাদের কল্পিত কর, মানে এটা আমাদের পার ডে লাভ হচ্ছে 33 টাকা 34 পয়সা পার ডে আমাদের লাভ হয়েছে। কিন্তু এখান থেকে লাভ থেকে আমরা বের করবো কি করে যে আমাদের পার ডে ইনকাম কত, তখন আমাদের করতে হবে হচ্ছে যৌগিক কর। আর এখান থেকে যৌগিক করবো আমরা একদমই সোজা। তাহলে যৌগিক গড় কি, মালিক আমাদের একটা লাভ একটা ধরে দিয়েছিল, যে এত টাকা টার্গেট ধরে দিয়েছিল, যে এত টাকা তোমাদের পার ডে হিসাবে তুলতেই হবে, সেটা হচ্ছে আমাদের 425 টাকা। কিন্তু মালিকের এক্সপেকটেশনের থেকে আমরা 33 টাকা করে পার ডে লাভ করছি। মালিক বলেছিল 425 টাকা করে তুলতে হবে, কিন্তু আমাদের 33.34 টাকা করে পার ডে লাভ করছি। তাহলে মালিকের হিসাবে এটা হচ্ছে প্রত্যেক দিনের লাভ, মানে প্রত্যেক দিনের ইনকাম মালিক বলে দিয়েছিল, কিন্তু প্রত্যেক দিন আমরা এত টাকা করে লাভ করছি, তাহলে মালিক যা বলেছে তার থেকে আমরা এত টাকা বেশি করছি, তাই তো। তাহলে প্রত্যেক দিনের গড় হচ্ছে, এটার সাথে এটা যোগ করলেই আমরা পেয়ে যাবো তাহলে প্রত্যেক দিনের ইনকাম কত। মালিক ধরে দিয়েছে আমাদের 425 টাকা, আমাদের ইনকাম বা আমাদের লাভ হচ্ছে 33.34 টাকা। তাহলে আমাদের যা টাকা মালিক বলে দিয়েছে তার থেকে আমাদের 33.34 টাকা বেশি লাভ হচ্ছে। তাহলে সেটাই হচ্ছে আমাদের পার ডে হিসেব বা পার ডে আমাদের ইনকাম। তা 425 আর 33 যোগ করে দেখো, 3 5 8, 3 2 হচ্ছে 5 আর 4, 458, আর এই 34টা এখানে বসিয়ে দাও। তাহলে 458.34 টাকা হচ্ছে আমাদের পার ডে ইনকাম। তাহলে ডাইরেক্ট যদি তুমি যৌগিক গড় বের করতে চাও, সেটার যে সূত্র সেটা হবে হচ্ছে, তাহলে যৌগিক গড় ডাইরেক্ট যে সূত্র সেটা হচ্ছে আমাদের হবে যে আমাদের কল্পিত গড়ের সাথে যোগ করতে হবে হচ্ছে সামেশন ডিআইএফআই ভাগ হচ্ছে সামেশন এফআই। তো এইটা হচ্ছে আমাদের কল্পিত গড়, যেটা আমাদের যেটা আমাদের মালিক ধরে দিয়েছে কল্পনায়, আর এইটা হচ্ছে আমাদের পার ডে লাভ বা এক্সট্রা লাভ বা লস যা হবে হবে। তো দুটোকে যোগ করলেই আমরা হয়ে যাবো যৌগিক গড়, বা এটাকে তোমরা বিচ্যু দিয়ে বলতে পারো যে কতখানি আমাদের ফ্লাকচুয়েট করছে লাভ বা লসের ব্যাপারটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় ভিডিওটা রিভাইন্ড করে দেখো, আর যদি কিছুই না বুঝতে পারো যৌগিক গড়ের যে ভিডিওটা সেটা একবার দেখবে, তাহলে আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, পরের দিন আমরা ক্রমবিচ্যুতি গড় নিয়ে আলোচনা করব।